আসসালামু আলাইকুম বউ, তুমি কেমন আছো? ভালো আছো তুমি? আচ্ছা, একটু বসে লই, দাঁড়াও। ওরে জাউরে, মোরা এতদিন বাপের বাড়িতে এসে বসে রয়েছি, একদিন কোনো খোঁজ খবর নাই। আজকে এসে তুমি আমাকে সালাম দিতেছো যাই রে? তোর এত কিছু শোনার সময় আমার নাই। তুই বাড়িতে যাবি কিনা সেই গল্প আমার কাছে কই, এক্ষুনি নগদে কথা কবি এখন। আর যদি না যাই তুই কি করব? তুই আমাকে তালাক দেবে, এই তো। ঠিক আছে, তুই তালাকে দে, আমি তবু তোর বাড়ি যাবো না, যাবো না, যাবো না। আমার কথা যদি না শুনিস, তুই তেল ছাড়া কিন্তু মেশিনে স্টার্ট দিমু রে শালি মন্দির বিটি। কথাটা কিন্তু মাথায় রাখিস। ভুল করে যদি কখনো আমার গাঁতে হাত দুসুরে দাঁড়িয়ে, তোর নামে মামলা করবো, মামলা। আর এখান থেকে কিন্তু এক পাও যাইতে পারবি না, কথাটা মাথায়। ওরে শালি মন্দির বিটি, তুই এলাকার চেংড়া প্যাংড়া ভয় দেখাস, গৌরব দেখাস, ওদেরকে দিয়ে তুই আমাকে মেরে নিবি। আমাকে নিয়ে করে ফেলে তোর আমার বাপের বাড়িতে এসে থাকা লাগবে। যদি পারিস তাহলে আয়, না হলে তুই কাটে পর আমার টাকা পয়সা তো আমার ভিডিও করে দে। ওরে শালি মন্দির বিটি, এতদিনে এই প্ল্যান তুমি আমার সাথে করেছো? আমার সাথে আমারই খাই, আমারই পরে, আমারই হকার ভিতরে বাস। তোর বাপ মা যদি তুই বাড়ির থেকে তাড়ে দিস, তাহলে ওই বাড়িতে আমি যাবো। ভবিষ্যতে ফাইনাল কথা, সাফ সাফ কথা, ক্লিয়ার কথা, সোজা কথা। ভালোই ভালো, যদি তুই আমার বাড়িতে যাস তো ভালো কথা, আর যদি না যাস তোর কপালে কিন্তু খারাপ আছে, কয়ে দিলাম, একদম খারাপ আছে কিন্তু। আমার বাপের বাড়িতে এসে তুই আমাকে ধমক দিস? তুই পাচ্ছ কি? আজকে তুই এখানে দাঁড়া, আমি চেহারা ডাক দিতেছি রে, যাই যে দাঁড়া। তোর এলাকার অন্য কেউ আসে যদি আমার শরীরে একটা টাচ করে, তোরে কিন্তু কোবানের অভাব হবি না। বাড়া, তুই আমার বাড়ির থেকে বের হ, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যাই রে। এই মুহূর্তে দূর হয়ে যা, তোর মুখ সোফা কান আমি আর দেখতে চাই না।